আলোচনা করব অস্টিও আর্থারাইটিস নিয়ে। আমাদের এই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, শোল্ডারে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই নিয়ে প্রত্যেক দিনই প্রচুর লোক আছেন এবং প্রত্যেকের কাছে এটা একটা বড় সমস্যা। আমরা নি জয়েন্টের আর্থারাইটিসটাও যদি বোঝাই তাহলে বুঝতে সুবিধা হয়। দুটো জয়েন্টের মধ্যবর্তী স্থানে একটা কাটলেজ থাকে। এই হায়ালাইন কাটলেজ বা আর্টিকুলার কাটলেজ এমন একটা সফট কাটলেজ যেটা শকের অ্যাবজর্বারের কাজ করে। অর্থাৎ যতই নি জয়েন্টে প্রেশার পড়ুক বা হিপ জয়েন্টে প্রেশার পড়ুক, প্রত্যেক জয়েন্টের মাঝখানেই এটি থাকে। তাতে দুটো হাড়ের মধ্যে ঘর্ষণ হয় না এবং শকের অ্যাবজর্বার থাকার জন্য কোনো রকম আমরা ব্যথার অনুভব করি না এবং এটির একটি নির্দিষ্ট থিকনেস থাকে। এই যে নির্দিষ্ট থিকনেসটা বয়সজনিত কারণে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, ওভার ইউজের কারণে, ট্রমাটিক ইনজুরির কারণে অথবা লিগামেন্টস ইনজুরির কারণে ক্ষয়ে যেতে পারে। যেমন হচ্ছে আমরা দিনের মধ্যে 2বার 4বার 6বার 8বার 10বার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, নামছি, পাকে বেন্ড করছি, বসছি, উঠছি, নানা রকম জিনিস করছি, ততক্ষণ আমাদের কোনো সমস্যা নেই যতক্ষণ আমাদের ওই হায়ালাইন কাটলেজ অক্ষত অবস্থায় আছে। কিন্তু এটা প্রকৃতিদত্ত এমনই একটা জিনিস, এটা একবার যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর সেকেন্ডবার রিপেয়ারিং ছোটোখাটো করা যায়, কিন্তু আগের মতো তার ওই সফটনেসটা থাকে না। সেই কারণে কি হয়, তখন একটা হাড়ের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। যে কাটলেজটা তখন থাকে তার অ্যাবজর্বিং ক্যাপাসিটি অতটা না থাকার জন্য মুভমেন্টের সময় পেন বা যন্ত্রণার সৃষ্টি হয় এবং ধীরে ধীরে বোনসের ওপর বা দুটো বোনসের মধ্যে ঘর্ষণ তৈরি হয়, তার থেকে বোনসেরও ক্ষয় হয় এবং এই বোনসের ক্ষয় যখন হতে থাকে তাকে মেডিকেল ভাষায় বলা হয় অর্থোসিস এবং এর থেকেই অস্টিও আর্থরাইটিস বা আর্থরাইটিস তৈরি হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা যদি প্রোটেকশান চাই তাহলে আমার কাছে কাটলেজ নেই, ওই সফট সকারটা নেই, তাহলে অটোমেটিক আমাকে যদি সেই জয়েন্টটাকে বাঁচিয়ে রাখতে হয়, দীর্ঘকাল ভালো থাকতে হয়, যার জন্য আমরা কি বলি যে সিঁড়িতে ওঠানামা করা যাবে না, বেশি বেশি জোরে হাঁটা যাবে না, লাফানো যাবে না, দৌড়ানো যাবে না, এই টাইপের বিষয়গুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। মানে সাধারণ কথায় হলো যে হাঁটুর ওপর, আজকে যদি আমরা নি জয়েন্ট নেই বলি, নি জয়েন্টের ওপর কোনো রকম এক্সট্রা প্রেশার ক্রিয়েট করা যাবে না। যেটা আমরা সবথেকে বেশি ভুল করি, যে আমরা গ্রাউন্ডে বসার চেষ্টা করি বা গ্রাউন্ডে বসে এক্সারসাইজও করার চেষ্টা করি, তাহলে সেটাও করা যাবে না। কারণ যখন আমরা মাটি থেকে উঠব তখন নি জয়েন্টের ওপর এক্সেসিভ প্রেশার ক্রিয়েট হবে, তাহলে অটোমেটিক সেটার ওপর যত চাপ বাড়বে সেটা তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে। এবং আরেকটা জিনিস দেখতে হবে, সেটা যখন আর্থ্রাইটিস হওয়ার বয়স হয়নি বা তার আগে, যে আমাদের প্রত্যেকের নিয়ের শেপ কিন্তু সমান হয় না। দুটো হিলকে জোড়া করে আমরা যদি দেখি নি একদম স্ট্রেট লাইন আছে তাহলে বুঝবো অ্যালাইনমেন্ট ঠিক আছে। অনেক সময় দেখা যায় নি একটু বেন্ডিং আছে, তাকে আমরা বোw লেগ বলি। তাহলে এই ক্ষেত্রে প্রেশারটা কিন্তু এই হায়ালাইন কার্টিলেজের ওপর অতিরিক্ত মাত্রায় পড়ছে, যে কারণে সেই নি কিন্তু তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি দেখা যায় নি একটু ল্যাটারাল স্ট্রেচ হয়ে আছে, আউটসাইড একটু বেরিয়ে আছে, সেক্ষেত্রেও প্রেশার বেশি পড়ছে, তাহলে ল্যাটারাল সাইডের কাটলেজটা তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে। এবং এক্ষেত্রে আমরা বলি যে নি পেন হলেই এক্সারসাইজ করো, কিন্তু নি পেন হলেই এক্সারসাইজটা বিষয় নয়। এক হলো নিটাকে প্রোটেকশান দিতে হবে। এবং এই আর্থ্রাইটিস আমরা 3 ধরনের দেখতে পাই, ইনফ্ল্যামেটারি, নন ইনফ্ল্যামেটারি আর্থ্রাইটিস, অর্থাৎ কখনো জয়েন্ট আমাদের
ইনফ্ল্যামেশন মানে ফুলে ওঠে, আর কখনো জয়েন্ট ফুলে ওঠে না। কিন্তু আমরা দেখলাম কাটলেজের ক্ষয় হয়েছে, তার মাঝখানে বিশেষ স্পেস নেই। তাহলে কী টাইপের এক্সারসাইজ করব? তাহলে আমরা এমন এক্সারসাইজ করব তাতে জয়েন্টের ওপর কোনো রকম যাতে প্রেশার না পড়ে। তাহলে জয়েন্টের ওপর প্রেশার পড়বে না, অথচ জয়েন্টের যখন ক্ষয় হচ্ছে, মাসেলগুলো উইক হচ্ছে, তাহলে মাসেলের স্ট্রেংথেনিং ডেভেলপমেন্ট করতে হবে এবং স্ট্রেচিং ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। মাসেলের এক্সটেনশান হলে তার ফ্লেকশানও হবে। তাহলে এই ধরনের এক্সারসাইজ করতে হবে। ম্যাক্সিমাম স্ট্রেচিং ক্যাপাসিটির এক্সারসাইজের ওপর আমরা জোর দেবো। আজকের এই ভিডিও এইসব নিয়ে আলোচনা করলে আরও বড় হয়ে যাবে। তো স্ট্রেচিং ক্যাপাসিটির এক্সারসাইজের ব্যাপারে যাদের জানার কিছু আছে তারা 9874513881, আরেকবার বলছি 9874003881, 9874513881 ফোন করুন এবং আপনারা আপনাদের জয়েন্টকে আগে প্রোটেকশান নিন। তাছাড়া হরমোনাল ডিসঅর্ডার, নানা রকম সমস্যা শরীরে আসবে, আঘাত ট্রমাটিকগুলো আসতেও পারে। তার আগে আমরা যাতে সুস্থভাবে আমাদের জয়েন্টকে রাখতে পারি, তাহলে আমাদের কোনো রকম সমস্যা হবে না। এবং খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের কী করতে হবে, প্রোটিন ব্যালেন্স করতে হবে। প্রোটিন আমাদের কত দরকার হয়, ধরুন যার যা ওয়েট, ধরুন ওয়েট যদি 70 কেজি হয় তাহলে 70 গ্রাম প্রোটিন নিতে হবে। প্রাণীজ প্রোটিনের মধ্যে অন্তত একটা ডিম খাম যদি ডিমে অ্যালার্জি না থাকে, এবং একটা ডিমে কত প্রোটিন সেটা দেখে নিন। তাছাড়া যে কোনো ডাল খেতে পারেন। অনেকের ভুল ধারণা আছে মুসুর ডাল খেলে ভাত হয়, এসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এবং প্রোটিনের ব্যালেন্স করুন, খাদ্যাভ্যাস ঠিকমতো করুন, সঠিক সময় ঘুমোন এবং ডাইজেস্টিভ সিস্টেম যাতে ডেভেলপ করে, অর্থাৎ সময় মতো খাওয়া দাওয়া, পরিমাণ মতো জল খাওয়া, এগুলোর দিকে নজর রাখুন। এবং প্রত্যেকটা জিনিসের ওপর আবার ডিটেলস ভিডিও আগামী কয়েকদিনের মধ্যেই পাঠাবো। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আর্থারাইটিসে কখনোই কোনো চাপ দেয়া ব্যায়াম বা এক্সারসাইজ করবেন না, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট।